মাযহাব যে আমরা মানছি, মাযহাব যে আমরা কন্টিনিউ করছি, এটা কোরআনে আছে কিনা দেখতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, কোরআন আগে, মাযহাব পরে। নবী আগে, এরপর কোরআন। কোরআনের পরে এসে মাযহাব হয়েছে, এর আগে মাযহাব হয় নাই। তো এখন কোরআনে 1400 বছর পর কি ঘটবে, 1500 বছর পর কি ঘটবে, কিয়ামতের আগে দুনিয়ার হাল কি হবে, এই সব কোরআনে আছে না নাই? আছে। কোরআন তিনটা জামানা নিয়ে কথা বলে। এক, অতীত নিয়ে কথা বলে, যেমন কোরআনে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এগুলো অতীত নিয়ে। রুম নিয়ে কথা বলেছে, এগুলো অতীত নিয়ে। ফেরাউন নিয়ে কথা বলেছে, এগুলো অতীত নিয়ে। নমরুদ নিয়ে কথা বলেছে, এগুলো হচ্ছে অতীত। আমার কোরআন আমার নবীর জামানা নিয়ে কথা বলেছে, যেমন সুবহানাল্লাযী আসরা, এগুলো হচ্ছে নবীর জামানা নিয়ে কথা বলেছে। নবীর মক্কা জীবন নিয়ে কথা বলেছে, নবীর মদনী জীবন নিয়ে কথা বলেছে। আবার কোরআন ভবিষ্যতে কি হবে না হবে, যেমন ইজা জাআ নাসরুল্লাহ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সবগুলো ভবিষ্যৎবাণী। আল্লাহ বলে, হাবিব আপনার মাধ্যমে আমি অনেক কিছু, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, শুধু আপনি নবী গায়েব জানেন তা নয়, অনেক গায়েবের খবর আপনি নবী উম্মতকে জানিয়ে দিয়েছেন। এটা আমি বলি না, কোরআন বলছে। তাহলে কোরআনে সব আছে না নাই? আছে। এখন আসেন, আমরা কেন মাযহাব মানব? কোরআন আমাদেরকে একটা আইডেন্টিটি দিয়েছে, কোরআন আমাদেরকে একটা ঠিকানা দিয়েছে, কোরআন আমাদেরকে চলার জন্য পাতিও দিয়েছে। এর বাহিরে চলার কোনো সুযোগ আছে নাই। আপনি অন্য ধর্মের হতেন, তাহলে কোরআন আপনাকে কিছুই বলতো না। কারণ কোরআন বলে নাই তুমি যদি হিন্দু হও তোমাকে এইভাবে চলতে হবে, কোনো গাইডলাইন নাই। তুমি যদি বৌদ্ধ হও তোমাকে এইভাবে চলতে হবে, কোনো গাইডলাইন নাই। পৃথিবীতে 4300টা ধর্ম আছে, তাদের নিজস্ব গ্রন্থ আছে, কিন্তু কোরআন ওদেরকে নিয়ে কিছুই বলে নাই। কিন্তু আপনি আমি যখন ইসলামের দায়রা বাউন্ডারির ভেতরে চলে এসেছি, এখন কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আমানু, এতদিন ঈমান আনো নাই, যেমন ইচ্ছা ডুফুর্তি করেছো, আজকে যখন ঈমান এনেছো চলার কোনো সুযোগ নাই, চলতে হবে মাওলা যেইভাবে বলেছে। কথা ঠিক কিনা? এর বাইরে ইসলামকে সাজানোর কোনো সুযোগ আছে? আমি যা বুঝি এটা নিয়ে যদি চালায়, আমি যা বুঝি এটা যদি প্রচার করি, আমি যা বুঝি আমার মতো করে যদি ইসলামকে পরিচালনা করার সুযোগ করি, তাহলে দেখবেন শেষ জীবনে বেজ্জতি অবশ্যই আপনার সাথে লেগে থাকবে। কথা ঠিক না? লেগে থাকবে। আপনি মাজার জিয়ারতের বিরোধিতা করবেন, কিন্তু অটোমেটিক আপনাকে নিয়ে সব কাহিনী হয়ে যাবে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনি মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করবেন, আপনার ওঠা নিয়ে কাহিনী হয়ে যাবে। আপনি মাজারে ফুল নিয়ে কথা বলবেন, আপনার কবরে ফুল উঠে যাবে। কেন? মাওলা ওলি আল্লাহর বিরুদ্ধে করলে মাওলা নিজে উত্তর দেয়, অটোমেটিক আপনার গায়ে চলে আসবে। আপনি যতক্ষণ হক আহলে সুন্নাত ওয়াল জামাত এর বাহিরে হক পরিচালনা করার কোনো সুযোগ নাই। আপনি নিজের মতো ইসলামকে বোঝানোর কোনো সুযোগ নাই। ইসলাম বুঝতে হবে আল্লাহ এবং রসুল যেভাবে বুঝিয়েছেন। কথা ঠিক কিনা? এখন আসেন সামনের দিকে যাই, একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ মুমিনকে ল দিচ্ছে, আইন দিচ্ছে। যেমন আমরা পৃথিবীতে এসেছি, আমরা কাউকে না কাউকে অনুসরণ অনুকরণ করি, করি কি করি না? করি। কারো আদর্শের নাম মা হতে পারে, কারো আদর্শের নাম বাবা হতে পারে, কারো আদর্শের নাম তার টিচার শিক্ষক হতে পারে, কারো আদর্শের নাম তার পীর সাহেব হতে পারে, কারো আদর্শের নাম নায়ক নায়িকা খেলোয়াড় হতে পারে। যে যাকে ভালোবাসে সে তার রং ঢং নিজের মধ্যে এনে সেইভাবে পরিচালনা করার চেষ্টা করে, করে কি করে না? করে। যেমন বাংলাদেশে যারা ফুটবলকে ভালোবাসে তারা চুল কাটে ওইভাবে, কাপড় পরে ওইভাবে। যারা নায়ক নায়িকাকে ভালোবাসে তারা প্যান্ট পরে ওইভাবে, 3 পিস 2 পিস পরে ওইভাবে। কিন্তু যারা রসুলকে ভালোবাসে তারা দুনিয়ার কোনো নায়ক নায়িকা নয়, তারা কামলিওয়ালার রঙে রঙিন হওয়ার চেষ্টা করে।
তাহলে ভালোবাসার মধ্যে পৃথক আছে না নাই? আচ্ছা, কেউ কাউকে মানে, এখানে মানে না এরকম কেউ দুনিয়াতে খুঁজে পাবেন না। যারা বলবে মাযহাব মানি না, তাদেরকে যদি জিজ্ঞেস করেন তোমার নামাজটা এইভাবে কেমনে আসলো, দেখবেন ইউটিউবের কোনো না কোনো কারো বক্তার বক্তব্যের লিঙ্ক আপনাকে পৌঁছায়া দিবে যে আমি যে হাত এইভাবে বাঁধি, আমি যে রুকু এইভাবে করি, আমি যে নামাজের মধ্যে হাত তুলি, এটা কোত্থেকে শিখেছি জানো? তখন কারো না কারো বক্তব্য আপনাকে রেফার করবে। তার মানে সে যদিও বা ইমাম আজম আবু হানিফাকে মানতে পারে নাই, যদিও বা ইমাম শাফিকে মানতে পারে নাই, যদিও বা ইমাম মালিক ইমাম হাম্বলিকে মানতে পারে নাই, কিন্তু সে এই জামানার কাউকে না কাউকে মেনে নিয়েছে। কথা ঠিক না? এখন এই জামানার কেউ কেউ উত্তম নাকি তাবির জামানা উত্তম? কোন জামানা উত্তম? আমার নবী বলছে খায়রুল কুরুনি কারনি, আমার জামানা সবচেয়ে উত্তম, এরপর আমার সাহাবীদের জামানা উত্তম, এরপর তাবিদের জামানা উত্তম। তো সকলে এক ঐক্যমত, ইমামে আজম আবু হানিফা উনি একজন জলিলে কদর তাবি ছিলেন। তা আপনি তাবি মানতে পারেন নাই, কিন্তু এই জামানার কাউরে না কাউরে মেনে নিয়েছেন। কথা ঠিক না? কেউ না কাউরে মানে। আপনি দেখবেন, আপনি যাকে যেটা জিজ্ঞেস করেন, সে যাকে পছন্দ করে তার ভিডিও ক্লিপস আপনাকে পৌঁছায়া দিবে। তাহলে অনুসরণ অনুকরণ আছে না নাই? আছে। তো আল্লাহ মুমিনকে বলছে, আল্লাহ ঈমানদারকে বলছে, আল্লাহ আপনাকে আমাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার, তোমার সাথে আমি আল্লাহ কথা বলছি, মাঝখানে কেউ নাই। একটা জিনিস মনে রাখবেন, বাবা আদমও এসেছেন, উনিও উম্মত বানিয়েছেন, নূহ আলাইহিস সালামও এসেছেন, উনিও উম্মত বানিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালাম এসেছেন, উনিও উম্মত বানিয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, উনিও উম্মত বানিয়েছেন। এরকম অসংখ্য নবী রাসূল, 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছে, সবাই দাওয়াত দিয়েছেন। কারো উম্মত কম হতে পারে, কারো উম্মত বেশি হতে পারে, এরকম হতে পারে, কিন্তু দাওয়াত দেয় নাই এরকম কোন নবী আছে? দাওয়াত পৌঁছা নাই এমন কোন রসুল আছে? সব নবী রসুল তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই জমিনে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহর কথা বলার একটা সিস্টেম আছে। আল্লাহ যে কোনো আঙ্গিকে কথা বলবে না। আমরা মানুষ বলে আমরা যে কোনো আঙ্গিকে কথা বলতে পারি, কিন্তু রহমানের কথা এত দামি, আল্লাহর কথার সিস্টেম এত সুন্দর, যে সিস্টেম কেউ কখনো দুনিয়াতে অ্যাপ্লাই করতে পারে না। তো আল্লাহ চাইলেন মূসা আলাইহিস সালামের উম্মতের সাথে কথা বলবে, তখন আল্লাহ বললেন, ইয়া মূসা আম্বিহিম, মূসা, ও আমার প্রিয় মূসা, ও আমার কালিম, আপনি আপনার উম্মত বনি ইসরাইলকে সংবাদ পৌঁছায়া দেন। আল্লাহ চাইলেন নূহ আলাইহিস সালামের উম্মতের সাথে কথা বলবে, বললেন, ইয়া নূহ, ও আমার নূহ, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে এটা বলেন। আল্লাহ চাইলেন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের সাথে কথা বলবে, আল্লাহ বললেন, ইয়া ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, আপনি আপনার উম্মতকে বলেন। কিন্তু আপনার সম্পর্ক যখন আখেরি পয়গম্বরের সাথে হয়ে গেছে, আপনার সম্পর্ক যখন রাহাতুল আশিকিনের সাথে হয়ে গেছে, আপনার সম্পর্ক যখন ইমামুল মুরসালিনের সাথে হয়ে গেছে, আগে আল্লাহ উম্মতের সাথে কথা বলেছে, মাঝখানে নবীর নাম ধরেছি, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু যখন উম্মতে মুহাম্মাদের সাথে রহমান কথা বলছে, তখন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মাঝখানে কোনো মাধ্যম রাখে নাই, রহমান ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে। এটা চেয়ে দামি আর কিছু আছে? আল্লাহ আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে ডাকছে। যারা আজকে জুমার মসজিদে আসছেন তাদেরকে ডাকছে। কে ডাকছে? রহমান। আপনার কিসের কোয়ালিটি? আপনার এমন কি যোগ্যতা আছে? আপনার এমন কি এবিলিটি আছে যে রহমান আপনাকে ডাইরেক্ট ডাকবে? আল্লাহ, তোদের কোনো যোগ্যতা নাই, সম্পর্ক নিসবত যখন হাবিবের কদমের সাথে লেগে গেছে, সেদিন থেকে রহমানের দরবারে তোমরা দামি হয়ে গেছো। আমাদের দামি হওয়ার পিছনে শুধু রসুল আছে, শুধু রসুলের ওই কদমের সাথে লেগে যাওয়া, আমরা কি হয়ে গেছি? দামি হয়ে গেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার শোনো, তোমার গাইডলাইন হয়তো বা কোনো নারী হতে পারে, তোমার আদর্শ কোনো নায়ক হতে পারে, তোমার আইডল কোনো খেলোয়াড় হতে পারে। আল্লাহ বলে, যদি মুমিন হও আতিউল্লাহ, অনুসরণ করতে হবে
একমাত্র আল্লাহকে। কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ ছাড়া কাউকে অনুসরণ করার কোনো সুযোগ আছে? এখন অনুসরণ কারে কয় আমি বোঝানোর জন্য বলছি। যেমন আমাদের মাওলানা কামরুজ্জামান সাহেব, উনি বসে আছেন, অনুসরণ। উনি যেভাবে তাকায় আমি যদি সেভাবে তাকায়, এটার নাম ওনাকে অনুসরণ। উনি যেভাবে টুপি পরে আমি যদি সেইভাবে পরি, এটার নাম অনুসরণ। উনি যেভাবে সানগ্লাস পরে আমি যদি সেইভাবে পরি, এটার নাম অনুসরণ। উনি যেভাবে ঘড়ি লাগায় আমি যদি সেভাবে লাগাই, এটার নাম অনুসরণ। উনি যেভাবে হাঁটে আমি যদি সেইভাবে হাঁটি, এটার নাম অনুসরণ। উনি যেভাবে বসে আমি যদি সেই রঙে বসি, এটার নাম অনুসরণ। উনি যেভাবে হাসে আমি যদি হাসি, সেটার নাম অনুসরণ। উনি যেভাবে কাঁদে আমি যদি সেভাবে কাঁদি, এটার নাম অনুসরণ। কিন্তু আল্লাহ বলছে আতিউল্লাহ, অনুসরণ করতে হবে কারে? তো এখন আল্লাহরে আপনি দেখছেন নি, আমি দেখি নাই, আপনারা কেউ দেখলে হাত তুলতে পারেন, সমস্যা নেই। আমি দেখি নাই, আপনারা দেখছেন নি, তো কেউ এখানে দেখে নাই। তা আল্লাহ না দেখলে অনুসরণ করবেন কেমনে? কারণ যেভাবে বসে সেইভাবে বসা, যেভাবে হাঁটে সেভাবে হাঁটা, যেভাবে দেখে সেভাবে দেখা, যেভাবে বলে সেইভাবে বলা। তো অনুসরণ মানে দেখতে হয়। না দেখলে আপনি প্যান্টটা পরলেন কেমনে, না দেখলে আপনি চুলটা কাটলেন কেমনে? শর্ত হচ্ছে দেখা, যে সরাসরি হতে পারে, সেটা মিডিয়ার মাধ্যমেও হতে পারে, সেটা অনলাইন ইন্টারনেটও হতে পারে। আতি এতাত, অনুসরণ মানে দেখতে হয়। তা আল্লাহ বলছে আতিউল্লাহ, অনুসরণ করতে হবে আল্লাহরে। এখন বান্দা ডাক দিয়ে বলে মাওলা, অনুসরণ মানে যেইভাবে হাঁটে সেইভাবে হাঁটা, যেভাবে বসে সেইভাবে বসা, যেভাবে হাসে সেইভাবে হাসা, যেভাবে বলে সেইভাবে বলা। তোমার তো দেখি নাই। আল্লাহ বলে দেখবি না তো। মাওলা কেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আরে ঈমানদার তো তারে কয় যে রহমানকে না দেখে ঈমান নিয়ে এসেছে। তা আল্লাহরে দেখার কোনো সুযোগ আছে না? দুনিয়াতে দেখার কোনো সুযোগ নাই। আপনি কোত্থেকে দেখবেন, আমি কোত্থেকে দেখব? যেখানে কালিম মুসা আলাইহিস সালাম রবের প্রেমে এমন বিভোর হয়েছে, আল্লাহ বলে জিবরিল, আমার মুসাটা আমার দেওয়ানা হয়ে গেছে। কার দেওয়ানা হয়েছে? আমরা পৃথিবীর কারো না কারো দেওয়ানা হয়, কিন্তু মুসা দেওয়ানা হয়েছে কার? আল্লাহর পাগল হয়ে গেছে। আল্লাহ বলে জিবরিল, পাগলদের জন্য স্পেশাল কিছু নিয়ামত দিতে হয়, তুমি সরে যাও, কারণ আমি সবার সাথে কথা বলেছি তোমার মাধ্যমে। কিন্তু আমার মুসা যখন আমার জন্য লিমিট ক্রস করে প্রেমিক হয়েছে, আজকে আমি কথা বলবো মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরালে গোপন হইয়া ডাইরেক্ট আমার মুসার সাথে কথা বলবো। এখানে কোনো মাধ্যম থাকবে না, জিবরিল থাকবে না। জিবরিল বলল, আব্বাই আপনি যেটা হুকুম করবেন সেটাই তো মানতে হবে। আমি সরে গেলাম। আমার মুসাকে তুরে সাইনায় আসতে বলো। কালিম তুরে সাইনায় উঠে গেলেন। রহমান কথা বলছে, প্রেমিক তো, তোর রবের কথাগুলো এত সফট, এত মাধুর্য, যে শুনেছে উনি বলতে পারবে, আমি তো আর বলতে পারবো না। কারণ আমি শুনলেই বলতে পারতাম, যেহেতু কালিম শুনেছে। তো কালিম ডাক দিয়ে বলছে, রহমান, কালাম যদি এত মধুর হয়, এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর হতে পারো। কালিম কি বলতে চায় এটা রহমান বুঝে না, বুঝেনি। উনি কি বুঝাইতে যাচ্ছে এটা তো আল্লাহ বুঝে গেছে। কারণ যখন বলছে কালাম যদি এত সুন্দর হয়, না জানি আমার রব কত সুন্দর, আল্লাহ বলে আগে বেড়াইও না, কারণ তুমি কি বলতে চাচ্ছ এটা আমি বুঝে গেছি। আগে আর বাড়াইও না মুসা, এতটুকুতে স্টপ হয়ে যাও। কিন্তু আশেক তো, প্রেমিক তার নিজেকে কন্ট্রোল করতে পারে না, আগে বাড়াইয়া বলে দেখাটা দিয়ে দাও না। এতটুকু যেহেতু এসে গেছ, জিবরিলকে বাদ দিয়ে দিয়েছ, পর্দার ভেতরে গোপন হয়ে গেছ, ডাইরেক্ট যেহেতু কথা বলেছ, দেখা দিলে সমস্যা কি? তখন আল্লাহ বলছে, আমি কালিমকে ফেরত দিতে পারি না। আমার কালিম বলবে আর রহমান না বলবে, এটা জীবনে হতে পারে। কিন্তু কালিম এই জায়গায় আমি তোমাকে একটা কথা বলতে হয়, লান তারানি, আর সেকেন্ড বার বলবো না। কারণ রহমানকে চর্ম চোখে দেখা যায় না। চর্ম চোখে কি করা যায় না? তাহলে কালিম আর বলে নাই, কারণ দেখা যায় না। পৃথিবীতে দেখলে তো সবাই মুমিন হইতো। আল্লাহরে যদি সবাই দেখতো, কোনো ধর্ম থাকতো, সবাই মুসলমান হয়ে যেত। তা আল্লাহ বলে আমি দেখে নয়, আমি না দেখে চাচ্ছি কে বান্দা আমার প্রেমিক হয়ে
আমার দরবারে চলে আসে। তো যেখানে কালিমের জন্য না, সেখানে আর কেউ, কখনো খলিল এসেছে, কখনো নবিউল্লাহ এসেছে, কখনো সফিউল্লাহ এসেছে, কখনো রুহুল্লাহ এসেছে, কেউ আর দেখার কথা বলে নাই। কারণ এক কথাই বলেছে লন লন তাকিদ, কখনো দেখা সম্ভব নয়। তার আমার রহমান যখন বলেছে দেখা সম্ভব নয়, হাবিব আর জীবনে বলে নাই। কেন বলবে? কেন হাবিবের আগে তো উত্তর এসেছে লান তারানি। হঠাৎ হাবিব ঘুমাচ্ছে উম্মে হানির ঘরে, আসলেন রুহুল আমিন, সেই পা মোবারকের আঙ্গুল ধরে বলছেন কম ইয়া হাবিবি, নবীরে ঘুমাই না, উঠে যান। আমার নবী উঠে বলে জিবরিল গভীর রাতে কি হয়েছে? রহমান তো দেখা দিতে প্রস্তুত হয়ে গেছে। সবার জন্য না, আর হাবিবের জন্য হ্যাঁ। এটার নাম মোহাব্বত। যেখানে লিমিট কি হয়ে যায়, ক্রস হয়ে যায়, যেখানে আপনি বিবেকে দিয়ে কোনো কিছু খুঁজে পাবেন না, সেটার নাম মোহাব্বত, সেটার নাম প্রেম। কারণ যুক্তি দিয়ে অনেক কিছু পাবেন, কিন্তু ইশক মাপা যায় কখনো যায় না। সেই জন্য ইশকের মধ্যে আপনি কখনো বিবেক খাটাবেন না, ইশকের মধ্যে আপনি ভক্তি খাটাইয়া দিবেন, কাজ হয়ে যাবে। এখন সামনের দিকে যাই, একটু গভীর খেয়াল করবেন। আল্লাহর কি দেখা যায়? তো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে আমার মুমিন বান্দা, হে আমার ঈমানদার বান্দা, তোমরা অনুসরণ করবে কারে? আল্লাহরে। তো মাওলা তুমি বলেছো লান তারানি, তোমারে দেখা যায় না। তুমি বলেছো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার তারে কয় যিনি রহমানরে না দেখে ঈমান এনেছে। তো তোমারে দেখা যায় না, অনুসরণ হবে কেমনে? তখন আল্লাহ বলছে ওয়াতিউর রাসূল, মক্কার মদিনার জমিনে আখরি পয়গম্বর আমার হাবিবকে তো দেখেছো, আমার হাবিবের অনুসরণ অনুকরণ মূলত রহমানের অনুসরণ হয়ে গেছে। এটা আমি বলি না, কোরআন বলছে। তাহলে নবী বাদ দিলে ইসলাম আসেনি? রসুল অনেকে মাইনাস করে দেয় না, অনেকেই বলে তো রসুল কি করবে আমাদেরকে, এটা বলে তো অনেকে, বলে না, বলে সে রসুল আমাদের কি করবে, রসুল আমার মতো একজন মানুষ মরে ফসে গেছে, এরকম বলে তো অনেকে। আমার তাদেরকে আমরা কিভাবে বুঝাবো? কারণ বুঝানোর ওই মিটার তো আমাদের নাই। কারণ বুঝতে হলে তো আবু বকরের চোখ লাগবে, বুঝার জন্য কিছু সুখ লাগে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে দেখেছে, তো চাঁদ দু টুকরো করছে আব্দুল্লাহ ইবনে উবাই দেখছে না, সূর্য চলছে আব্দুল্লাহ ইবনে উবাই দেখছে না। দেখার পর নবীর পিছনে নামাজও পড়ছে, নবীর পিছনে কিছু পড়ছে আবু জাহেল না, নামাজও পড়ছে রসুলের পিছনে। এরপরেও কি নবী চিনতে পারছে? দাড়ি টুপি জুব্বা ছিল। আজকে আমাদের মায়া কান্না দেখলে আমাদের অবাক লাগে। আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকের সর্দার ছিল, দাড়ি একদম নাভি পর্যন্ত ছিল, কোরআন এত সুন্দর পড়ত, মদিনার মধ্যে মানুষ তার কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করত, এমন পরহেজগার ছিলেন। তাহাজ্জুদ জীবনে কোনোদিন কি করে নাই, কাজা করেন। আমরা তো 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তাহাজ্জুদ পড়বো থেকে। আর এ কোনোদিন তাহাজ্জুদের নামাজ কি করে নাই, বাদ দেয় নাই। ওনার সন্তান তো মুমিন ছিল, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নামাজের কোনো কমতি নেই, আমার বাবার কোরআন তেলাওয়াতের কোনো কমতি নেই, আমার বাবার ইসলামী দায়ী হিসেবে দাওয়াতে কোনো কমতি নাই। মদিনায় হার মানুষ ওনাকে পছন্দ করেন, কারণ উনি কোরআনের কথা বলেন, উনি মানুষকে ইসলামের দিকে ডাকেন, উনি মানুষকে জান্নাতের সেই সুন্দর কাহিনীগুলো বলেন, মানুষ পছন্দ করে। কিন্তু আমি ছেলে হয়ে বাবার ব্যাপারে সাক্ষী দিচ্ছি, তার নামাজ, তার কোরআন, তার ইবাদত তাকে জান্নাত দিতে পারে না। এটা বলছেন কে? ছেলে ছেলে কাকে? রসুলকে। তো এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, তবে একটা আকীদা আছে আমার, যদি আপনি নবীর জুব্বা মুবারক আমার বাবার কাফনের মধ্যে দিতে পারি, আর আপনি নবী যদি ইমামতি করেন, এই দুইটার ওসিলায় বাবা জান্নাতি হয়ে যাবে। ছেলের আকীদা, বাবার আকীদা, নবী কিছু করতে পারে না। এমনি মুসলমান মুনাফিক আর কি, কিন্তু বলতেছে নবী কি করবে, নবী তো নিজেকে নিয়ে টেনশনে থাকবেন। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইর আকীদা। আর ছেলের আকীদা, বাবার এই আমল জান্নাত দিতে, কারণ রাসূলের শানে কি করেছে, বেয়াদবি করেছে। জুব্বা যদি দেয় আর নামাজে জানাজা যদি পড়ায়, তাহলে জান্নাত যাওয়ার কি আছে সুযোগ। এখন নবী এটা তো রহমাতুল লিল
আলামিন। আল্লাহ বলছে হাবিব আপনাকে আমি না বলার কোনো মেশিনই দেই, কি বলা, না বলার মেশিন দিয়ে নেই, আপনি শুধু হ্যাঁ বলবেন। কারণ আপনাকে আমি গরম দিই নেই, আপনাকে আমি রউফুর রহিম বানায়া সবচেয়ে নরম দিলের বানিয়ে দিয়েছে। সেজন্য রসুল কাঁদে উম্মতের ভালোবাসা, রসুল কাঁদে উম্মতের জন্য, কখনো রাগ করে নাই। এত কিছু নির্যাতন করলো, এরপরেও কি রাগ করেছে? আপনি জীবনে পেটে পাথর বাঁধছেন, আমার নবী পেটে পাথর বাঁধছে, 1 মাস 2 মাস খায় নাই, পেটে বাঁধা পাথর বাঁধার পরেও আপনার নবী কোনোদিন আপত্তি অবজেকশন করে নাই। এটা রহমতুল্লিল আলামিন। এখন ছেলে বলছে একটু জানাজাটা পড়াইতে হবে, আমার নবী রওনা দিয়ে দিচ্ছে। ফারুক আজম উনি তো একটু গরম মানুষ, উনি বারবার ওনাকে বলছেন না না তো মুনাফিক, মুনাফিকের জানাজা যদি রসুল পড়ায় তাহলে মুমিন আর মুনাফিকের কোনো কি থাকবে না, পার্থক্য, ডিস্টেন্স থাকবে না। আমার নবীগুলো আমি জানি, কারণ মুনাফিকের জানাজা পড়াতে কোনো লাভ হবে, কিন্তু ওর ছেলে আমাকে ধরেছে, আমি নবী না বলতে রসুল চলে যাচ্ছে। ফারুক আজম জানে এই নবী কখনো না বলবে, হাত তুলে দিয়েছেন রহমানের দরবারে। মাওলা, মুমিন আর মুনাফিক কি পৃথক হবে না রসুলের জানাজার মধ্য দিয়ে এক হবে? ফয়সালা তোমার। আমার নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব জানাজা একবার কেন, যদি 70 বার পড়ান আমি সব উম্মতকে মাফ করে দিব, কিন্তু মুস্তাকে রসুলকে মাফ করব না। এটা ঘোষণা কার? আল্লাহর উপরে। বেশি বুঝলে সমস্যা না। আল্লাহ বলছেন নবীকে, আমাকে না, আমার তো কোনো আগাও নাই মাথাও নাই, আমার হিসাব করে লাভ কি? নবীকে বলছে সব শুনবো, কিন্তু আমার হাবিব মুনাফিকের নামাজ একবার কেন, যদি 70 বার 70 বার যদি ইমামতি করে আমার হাবিবের সব কথা শুনবো, কিন্তু মুস্তাকে রাসূল যে হাবিবের শানে বেয়াদবি করেছে তাকে আমি রহমান জিন্দেগিতে কখনো মাফ করব না। এটা ঘোষণা কার? বেয়াদবের রাসূলের কোনো মাপ আছে? তো মায়া কান্না করে লাভ কি? মুস্তাকে রাসূলের কোনো কি নাই, মাফ নাই, ঘোষণা কার? আল্লাহর উপর বিধান আপনি নিজে জারি করতে পারবেন? আল্লাহর উপর আপনি আইন দিতে পারবেন? 70 বারও যদি নামাজ পড়ায়, তা আল্লাহর রসুল এর উত্তরে কি বলেছেন জানেন? কেমন দয়ার নবী, কেমন মমতার নবী। আমার আল্লাহ যদি বলতেন যে 70 বার ইমামতি করলে গুনাহ মাফ করে দিব, কয়বার ইমামতি করলে? তাহলে আমি নবী 70 বার ইমামতি করতাম। আপনার নবী উম্মতের জন্য কষ্ট দিয়েছে, কিন্তু এই কষ্ট দেওয়া মানুষও জাহান্নামে যাবে, মুস্তাফা কি করতে পারে নাই, সইতে পারে না। আল্লাহ 70 বার ইমামতি করলে গুনাহ মাফ করবে না বলেছে। যদি বলতো হাবিব এটা তো মুনাফিক, 70 বার যদি ইমামতি করেন গুনাহ মাফ করব, আমি নবী না করতাম না, 70 বারও কি করতাম, ইমামতি করতাম। একজন মুস্তাকের জন্য যদি রসুল 70 বার ইমামতি করতে চায়, আমরা তো মুস্তাক নয়, আমরা তো মুস্তাফার গোলাম, আমাদেরকে রেখে মুস্তাফা কখনো জান্নাতে ঢুকবে না। আল্লাহ বলছেন আতিউল্লাহ, অনুসরণ করতে হবে কাকে? তো আল্লাহকে তো অনুসরণ করার জন্য দেখি নাই, তখন বলছেন ওয়া আতিউর রাসূল, অনুসরণ করতে হবে রসুলকে। অনুসরণ করতে হবে কাকে? রসুলকে। এখন রসুলকে অনুসরণ মানে আপনি মনে করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়েছে এইভাবে পড়বো, এটার নাম অনুসরণ নয়। রসুলের অনুসরণ মানে রসুলের হাসি আপনার ভালো লাগতে হবে, রসুলের চেহারা আপনার ভালো লাগতে হবে। সৈয়দুনা আনাস বলছেন নবী প্রেমটা শিখেন, আমি আপনাকে কিভাবে বুঝাইলে বুঝবেন জানি না, তারপরও শিখেন। হযরতে আনাস বলে আমি নবীর জন্য নাস্তার ব্যবস্থা করেছি। কিসের ব্যবস্থা? সাথে রুটি আর সবজি পাক করেছি, মাংস আর লাউ, যেটাকে আমরা কদু বলি, আপনারা কি বলেন? লাউ বলেন, অসুবিধা নেই, সব ঘুরাই ফিরাই একই আর কি। তো লাউ বললেও বুঝেন, কদু বললেও বুঝেন, অসুবিধা তো হয় না, অসুবিধা নেই। এখন আসেন, আমরা সিটাঙ্গেরা বলি বাংলা হদু, মানে যেটা আমরা বলি আর কি। তো আপনাদেরকে একটু এগুলো শেখা দরকার আছে, সেই জন্য বলছি। এখন আসেন, লাউ অথবা কদু, লাউ অথবা কদু, লাউয়ের সাথে মাংস মিক্স করে কি করেছি, রান্না করেছি। কার জন্য? রসুলের জন্য। এখন লাউ আর মাংস মানে গোশত যেটাকে বলি আর কি,
মিক্স করে রসুলের সামনে উপস্থাপন করলাম। আমি আনাস নবীর দিকে তাকিয়ে আছি, দেখি রসুল কি পছন্দ করে। দেখলাম মাংস গুস্ত সরাইয়া দে, একটা একটা করে লাউ নবী খাইতে লাগলেন। আমি আনাস বুঝে গেছি নবী মাংসের চেয়েও লাউকে বেশি পছন্দ করে। সেই দিন থেকে আনাস লাউয়ের প্রেমে পড়ে গেছে, নবীর লাউয়ের প্রেমে। এটার নাম হচ্ছে অনুসরণ, এটার নাম মুহাব্বত, এটার নাম ইশক, এটার নাম প্রেম বলা হয়। বস আমি এর আগে লাউ পছন্দ করি নাই, কিন্তু যেদিন দেখলাম রসুল মাংস নয় লাউগুলো তুলে মুখে দিচ্ছে, সেদিন থেকে আনাসের প্রিয় খাবার 1 নম্বরে লাউ তালিকায় চলে এসেছে। এটার নাম মুহাব্বত। এটার নাম কি? মুহাব্বত। আমি এরকম যদি মুহাব্বতের সমুদ্রে আপনাদেরকে ডিও দিতে চাই, তাহলে সাহাবাদের সমুদ্রের ডিও শেষ হবে না। রবিউল আউয়াল আসতেছে তো, তখন তো মুহাব্বতের ডিও এমনিতে দিতে হবে, কথা ঠিক না? আসতেছে তো আমাদের রবিউল নূর, আসতেছে না? আসতেছে না? আসতে সেদিন আমরা মুহাব্বতে পুরো মাস আমরা মুহাব্বতের সমুদ্রে ডুব দিতে রাজি আছি কিনা? সেই মাসটা শুধু হবে একটা, এই মাস পুরাটাই হবে রসুল প্রেমের সমুদ্রে কি দেওয়া, ডুব দেওয়া। এখন সামনের দিকে যাই, একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আল্লাহ বলছে আল্লাহকে অনুসরণ করতে হলে কাকে অনুসরণ করতে হবে? রসুলকে। তাহলে রসুলের কাপড়, রসুলের চেহারা, রসুলের অবয়ব, রসুলের হাসি সবটাই উম্মতের জন্য আদর্শ, কথা ঠিক কিনা? রসুলের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? এখন সাহাবায়ে কেরাম নবী দেখেছে, আমরা কি রসুল দেখেছি? এখানে অনেকের চোখ আছে যারা নবী দেখে, কিন্তু ওই চোখ তো আমার নাই। কারণ যেটা বাস্তব সেটা বলতে হবে। ওই চোখ আমার নাই যেই চোখ নবী দেখেছে। কিন্তু পৃথিবীতে এমনও কিছু কিছু জাত আছে যারা চাইলে আমার নবীকে দেখতে পারে। পারে কি পারে না? আছে, এরকম আছে, অসংখ্য আছে। হয়তো আমাদের এই মসজিদেও এরকম আশেক থাকতেই পারে। কারণ আমার নবী বলছে মান রাআনি ফিল মানাম, যে আমারে ঘুমে দেখেছে সে স্বপ্নে দেখে নাই, বাস্তবে আমি নবীকে দেখেছি। তো এরকম নবী দেখছে, আছে না নাই? আছে। এটাতে গেলে আমি প্রায় আমার অনেক পর্ব চলে যাবে, কিভাবে নবী দেখা যায় এটা অন্য সময় বলবো। তাহলে আতি ওর রসুল, অনুসরণ করতে হবে কাকে? রসুলের। সেই জন্য সিদ্দিক আকবর নবীকেই অনুসরণ করেছে। সেই জন্য ফারুক আজম বলতে লাগলেন আমার নবীকে সবচেয়ে বেশি যিনি অনুসরণ করেছে ওনার নাম সিদ্দিক আকবর। ঠিক আমার নবীর পরে সাহাবায়ে কেরাম যাকে অনুসরণ করেছে ওনার নাম সিদ্দিক আকবর। যাকে সবচেয়ে বেশি কি করেছেন? অনুসরণ, অনুকরণ করেছেন। আমরা তো সাহাবায়ে কেরামের ভিতরে ফ্যাস লাগাই দিই, আমরা ফ্যাস লাগাই দিই। মাওলা আলী যখন আম্মাজান ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, তখন আরো কয়েকটা বিয়ে করলেন। সন্তানের নাম রাখলেন আবু বকর, সন্তানের নাম রাখলেন ওমর, সন্তানের নাম রাখলেন ওসমান। কেন? কারণ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আমাদের সাহাবীদের ভেতরে কোনো ইখতিলাফ ছিল না, এটা জানিয়ে দিয়েছে। এখন আসেন, তাহলে অনুসরণ করতে হবে কাকে? রসুলকে। এখন আমরা কি রসুল দেখেছি? আমরা তো দেখিনি। তো আমরা যখন দেখিনি, আল্লাহ বলছে রসুল জাহেরি ভাবে চলে যাবে, রসুল পর্দা করবে, তো রসুলকে না দেখলে আল্লাহর অনুসরণ হবে কেমনে? কারণ আল্লাহর অনুসরণ মানে রসুলের অনুসরণ, রসুলের অনুসরণ মানে আল্লাহর অনুসরণ। সেই জন্য আমার রসুল বলছে বুখারীর ২৭তম পারা, এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমি কে চিনো? মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমি নবীকে অনুসরণ করেছে সে কোনো মানুষকে অনুসরণ করে নাই, মূলত সে আল্লাহকে অনুসরণ করেছে। ওয়ামান আসানি, যে আমার বিরোধিতা করেছে, আমার প্রতি বিদ্বেষ রেখেছে, ফাকাদ আসাল্লাহ, সে মূলত আল্লাহর প্রতি বিদ্বেষ রেখেছে। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকু বাইনান নাস, আমি নবী মানুষের মধ্যে ডিভাইডকারী, পার্থক্যকারী। নবীরে বুঝি নাই, সে জান্নাতে চিনলেও নবী লাগবে, জাহান্নামে চিনলেও নবী লাগবে। কেমনে? সে যে নবীর কদমে এসে গেছে সে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে, যে নবীর কদম ছেড়ে গেছে সে জাহান্নামী হয়ে গেছে। তাহলে রসুলের অনুসরণ লাগবে কি লাগবে না? তার উপর হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, যখন জামানা এসে গেছে রসুল নাই, রসুল জাহেরি ভাবে চলে গেছে, এই রসুলকে অনুসরণ অনুকরণ করে তাদের নাম উলিল আমর,
তাদের নাম হচ্ছে প্রজ্ঞাময় ব্যক্তি, তাদের নাম হচ্ছে ফকি, তাদের নাম হচ্ছে ওলামা। তা আল্লাহ হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, আমার নবীকে দেখো নাই তোমাদের জামানায় যারা উলিল আমর আছে, যারা ওলামা ফুকাহা আছে, তাদেরকে অনুসরণ করা মানে আমার মুস্তাফার অনুসরণ করা। এটা কে বলেছে? আল্লাহ বলেছে। এখন আমি বললে আপনি বলবেন এটা আপনি ব্যাখ্যা করলেন কেন? এটা আমি বলি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলছেন রাদিয়াল্লাহু তাআলা। জাবের এটা কে? নবীর সাহাবী। তো উনি বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম দ্বারা কি বুঝিয়েছে জানো? সে উলিল ফিকহি ওয়াল খায়র, এর দ্বারা বুঝাইছে উত্তম মুজাহিদ, ফকিগণ, মুস্তাহিদগণ, ওনাদের অনুসরণ অনুকরণ মূলত রসুলের অনুসরণ, রসুলের অনুসরণ মূলত আল্লাহর অনুসরণ হয়ে গেছে। এখন এটা 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতে চলে আসেন। আল্লাহ বলছেন সূরা তাওবা আয়াত নাম্বার 122, আল্লাহ বলছেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান, মুমিনদের উচিত নয়। ওয়ামা কানাল মুমিনুন, কাদের উচিত নয়? শুধু মুমিন, অন্য কি হলো না? মুমিনদের উচিত নয় লিয়ানফিরু কাফাতান, সবাই একসাথে ইসলামী জ্ঞান অর্জন করতে বের হওয়া উচিত নয়। সবাই একসাথে বের হওয়া উচিত নয়, কারণ সবাই যদি মাদ্রাসায় পড়ে ডাক্তার কে হবে? কথা ঠিক না? ইঞ্জিনিয়ার কে হবে? লয়ার কে হবে? এমপি কে হবে? সচিব কে হবে? মন্ত্রী কে হবে? পার্লামেন্টে কে যাবে? সেজন্য আল্লাহর আইন হচ্ছে ওয়ামা কানাল মুমিনুন লিয়ানফিরু কাফাতান, সকল মুমিনের উচিত নয় একসাথে দ্বীন অর্জনের জন্য বের হওয়া। আল্লাহ বলেছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, যদি একটা কওম থেকে, একটা দল থেকে, একটা সমাজ থেকে কিছু মানুষ বের হয়, কিছু মানুষ কি হয়? কেন? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যেন দ্বীনের ফিকি মাসালাগুলো শিখতে পারে, যেন দ্বীন অর্জন করতে পারে, যেন হাদিস কোরআন ফিক এগুলো শিখতে পারে। লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা দ্বীন শিখে যখন আসবে তখন জাতিকে সতর্ক করতে পারবে। লাআল্লাহুম ইয়াহজারুন, তাদের সতর্কতার কারণে সমাজও সতর্ক হয়ে একটা জান্নাতি পরিবেশ চলে আসবে। এটা ঘোষণা কার? তাহলে আল্লাহ বলছেন সবাইকে দ্বীন শেখার জন্য বের হওয়া উচিত নয়, একসাথে সবাই যাওয়া উচিত না। বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, প্রত্যেক দল থেকে কিছু উপদল যদি বের হয় এটাই উত্তম। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যেন দ্বীন সম্পর্কে ফিকি মাসআলা অর্জন করতে পারে। যারা অর্জন করবে তাদেরকে অনুসরণ করতে হবে, এটা কোরআন বলছে। তাহলে সবাই কি দ্বীন সম্পর্কে জানতে পারবে? এখন আমরা আগা নাই মাথা নাই, সারা জিন্দেগি জেনা, বেবিচার, মদ এগুলোর মধ্যে ছিল। হঠাৎ করে তওবার অনুশোচনা আসছে, ভালো কথা, আপনি তওবা করেন। ও তওবা করতে দেরি নিজে মুহাদ্দিস হয়ে গেছে, অনলাইনে সিবে নিজে মুফতি হয়ে গেছে, 2-1টা ভিডিও সিব মারে 40 বছর ইসলাম শিখছে, ওরটা নাকি হয় নাই, এটা 2টা ভিডিও শিখি সব শিখে ফেলছে। এরকম হয় কি হয় না? হয়। বড় মুজাদ্দিদে জামান হয়ে গেছে 2 দিনের ভিতরে। কয় দিনের ভিতরে? 2 দিনের ভিতরে। এর আগ পর্যন্ত আজীবন আকাম আর কিসের মধ্যে ছিল? কোকামের মধ্যে ছিল। 2-3টা ভিডিও চার্জ করে সে হয়ে গেছে মুহাদ্দিসে জামান। তার মতো মুহাদ্দিস এই দুনিয়ায় আর নাই। হাত উপরে তুলছো কেন? বুখারীতে আছে, বুখারীটা একটু খুলে দেখাও তো। আর আওয়াজ করে না। কোথায় আছে? বুখারীতে খুলে দেখাও, আর কোনো আওয়াজ নাই। এটার নাম হচ্ছে মুফতি, এটার নাম হচ্ছে মুহাদ্দিস বাংলাদেশে। এখন আসেন, তাহলে কোরআন বলছে সবার একসাথে বের হওয়া উচিত, এটা কোরআন বলছে। তাহলে প্রত্যেক দল থেকে ছোট ছোট উপদল বের হবে, কখনো জামিয়াতে যাবে, কখনো কাদরিয়াতে যাবে, কখনো মিশর আল আজহারে যাবে। এরকম বিভিন্ন হিজরত করে তারা দ্বীন শিখবে। দ্বীন শিখে তারা মানুষকে ইসলাম সম্পর্কে বুঝাবে। তাদের অনুসরণ অনুকরণের নাম ইসলাম। আচ্ছা, ইমাম বুখারী কি কোনো ফেসবুক থেকে ইসলাম শিখছে না? বলো,
এরকম কোন প্রমাণ আছে? ইউটিউবের ভিডিও দেখে ইসলাম শিখছে? না, যত ইসলামী হুকুমত ছিল সেখানে বড় বড় যত আলেম ছিল, ইমাম বুখারী 1080 জন থেকে ইসলাম শিখেছেন। কয় হাজার? 1080 জন মুহাদ্দিস থেকে ইমাম বুখারী ইসলাম শিখেছে। আর ইমাম আবু হানিফা শিখেছে 4000 জন থেকে। আপনি কোথায় যাবেন? আমি দুইটার সান্নিধ্যে বসি নাই, দুইজন আলেমের সোহবতে বসি নাই, আমরা বড় বড় মুফতি হয়ে গেছি। তা আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল, এটা প্রতি নামাজে আছে না নাই? আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, দোয়া করছি, ইহদিনা, মওলা আমাদেরকে হেদায়েত দাও, আমাদেরকে পরিচালিত করো, সিরাতাল মুস্তাকিম, ডানে বামে নয়, পিছনে নয়, সিরাতে মুস্তাকিম যেটা সোজা জান্নাতে চলে গেছে, আমাদেরকে ওই রাস্তার উপর ইস্তেকামত রাখো। আচ্ছা, এই দোয়া মুসলমানে কেন করবে? মুসলমান মসজিদে এসেছে মানে সিরাতে মুস্তাকিম, কথা ঠিক না? মুসলমান আজান দিয়েছে মানে সিরাতে মুস্তাকিম, মুসলমান কোরআন খুলেছে মানে সিরাতে মুস্তাকিম, কালিমা পড়া মানেই তো সিরাতে মুস্তাকিম। তো এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা তো আল্লাহ মুসলমানকে বলার দরকার ছিল না। এটা তো বলবে হিন্দু, এটা তো বলবে বৌদ্ধ, এটা বলবে সাকমা, এটা বলবে আসাদনূর, এটা যারা নাস্তিক ওরা বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ সিরাতে মুস্তাকিমে আমরা তো অলরেডি সিরাতে মুস্তাকিম ইসলামে আছি। তা আল্লাহ বলছে হিন্দু নয়, বৌদ্ধ নয়, সাকমা নয়, যারা ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ো তারা প্রত্যেক নামাজে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন কেন কেন? সে প্রত্যেক নামাজি জান্নাতে যাবে না, অসংখ্য মুনাফিক হয়ে আছে। সুতরাং রাহে জান্নাত যেটা, সেটাই রহমানের কাছে চাও। মাওলার রাহে জান্নাত সিরাতে মুস্তাকিম সেটা কোনটা? তা আল্লাহ বলেন এই সিরাতাল কুরআনি ওয়াস সুন্নাহ, আল্লাহ বলেন এই সিরাতাল বুখারী ওয়া মুসলিম। এটা কি কোরআনে বলেছে? আপনারা কি বলেন? ইহদিনাস সিরাতাল, তারপর বলেন সিরাতাল কুরআনি ওয়াল বুখারী, বলেছেন কখনো? তাই আপনি আবার যুক্তিটা দেন কেন? আপনি বলছেন সিরাতাল বুখারী ওয়া মুসলিম, এটা বলেছেন। তা আল্লাহ কি বলছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা আমাদেরকে রাহে হক জান্নাতের রাস্তার উপর ইস্তেকামত পরিচালিত করো। তো কোন পথ? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সব ব্যক্তি যাদের উপর তুমি আল্লাহর নিয়ামত দিয়েছো, ওই ব্যক্তিদের পথে আমাদেরকে রাখো। পথ এখন কিসের পথ? ব্যক্তির পথ। ব্যক্তি আনআমতা আলাইহিম, হিম মানে ব্যক্তি, ব্যক্তির পথ অনুসরণ অনুকরণের নাম সিরাতে। তা আপনি তো বললেন ব্যক্তি অনুসরণ করা যাবে না। তা আল্লাহ মনে হয় ভুলে গেছে, মনে হয় আল্লাহ ভুলে গেছে, এরকম হতে পারে। তা আপনি তো বললেন ব্যক্তির অনুসরণ করা যাবে না, আপনি তো বললেন সালেহীন আউলিয়া কেরামের সান্নিধ্যে যাওয়া যাবে না, আপনি তো বললেন হানাফি শাফি মালিকি হাম্বলি হওয়া যাবে না, আপনি তো বললেন কাদেরি চিশতি নকশবন্দি রাফাই এগুলো হওয়া যাবে না, আপনি তো বললেন। তা আল্লাহ তো বলছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আমি আল্লাহ কি করেছি নিয়ামত। ব্যক্তি ব্যক্তি, তা আল্লাহ কেন বলা দরকার ছিল সিরাতাল কুরআনি ওয়াল বুখারী, এরকম বলা দরকার ছিল না? কিন্তু এটা তো বলে নাই আল্লাহ। আল্লাহ বলছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সব ব্যক্তির পথ অনুসরণ করার সুযোগ দাও যাদের উপর তুমি রহমান নিয়ামত দিয়েছো। এখন আপনি কি এর থেকে বাইরে হতে পারবেন? বাইরে হইতে পারলে বাইরে কোনো অসুবিধা নাই, আমার তো কিছু করার নাই। এখন আসেন আয়াত নম্বর 4 চলে যায়। আল্লাহ বলছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির এবং আনসার থেকে যারা অগ্রগামী হয়ে প্রাথমিক পর্যায়ে নবীর কদমে চলে এসেছে। কার কদমে? আস-সাবিকুন মানে সাবেক, আউয়ালুন মানে অগ্রগামী, মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির এবং আনসার থেকে যারা অগ্রগামী হয়ে প্রাথমিক পর্যায়ে মুসলিম হয়েছে, নবীর সাহাবী হয়েছে। তারপর ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন, পরে যারা এই আগের সাহাবীদেরকে ইত্তেবা
অনুসরণ করেছে বিইহসান, সৎ উদ্দেশ্যে অনুসরণ করে নবীর কদমে এসেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আগে যারা নবীর কদমে এসেছে পরে আগের গুলারে অনুসরণ করে, ইত্তেবা করে, অনুকরণ করে যারা ইসলামের পথে এসেছে, আল্লাহ বলে আমি সবার উপর রাজি হয়ে গেছে। আগের গুলারে কি করছে? অনুসরণ। আমি বলি না, কোরআন বলছে ওয়াল্লাযিনা তাবাউহুম, ওয়াল্লাযিনা মানে যারা, আত্তাবাউ মানে ইত্তেবা অনুসরণ, হুম যারা, যাদেরকে ইকনাশান অনুসরণ করে, বেহসান সৎ উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে যারা কি করেছে? অনুসরণ করেছে। এখন আমরা ইমামে আজম আবু হানিফাকে অনুসরণ করি খারাপ উদ্দেশ্যে না ভালো উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে? সিনেমা যাওয়ার জন্য, নাটক দেখার জন্য, ইউটিউব বসার জন্য না, আমাদের উদ্দেশ্য কি? বেহসান। তা আল্লাহ বলছে আগে যারা নবীর কদমে আসছে, পরের গুলো যারা ওনাদেরকে অনুসরণ করে নবীর কদমে এসেছে, আমি মওলা সবার উপর রাজি হয়ে গেছে। এখন 5 নম্বর আয়াত নেন। আল্লাহ বলছেন ফাস আলু, ফাস আলু মানে সওয়াল করো, জিজ্ঞেস করো, জানতে চাও, প্রশ্ন করো। আহলা জিকিরে, কাকে? আহলে জিকির, যারা জিকিরকারী তাদেরকে। ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যারা জানে তাদেরকে কি করো? তা আপনাকে কি বলছে? ইউটিউবে চার্জ করো বলছেন, আপনি ইউটিউবে চার্জ করুন কেন? আল্লাহ কি বলছে? তুমি যদি কোনো বিষয়ে না জানো তাহলে ফেসবুকে একটা কি করো? ক্লিক করো, এটা বলছে। আল্লাহ কি বলছে? ফাস আলু, প্রশ্ন করো। আহলা জিকিরে, জিকিরকারীদেরকে। এখানে আহলাল ইলম বলে নাই, কারণ ইলমওয়ালা বহুত আছে কিন্তু জিকিরওয়ালা নাই। মনে রাখবেন, ইলমওয়ালা আছে, ইলমওয়ালা মুনাফিকও আছে না নাই? আছে, কিন্তু এখানে আহলাল ইলম বলে নাই। ফাস আলু আহলাল ইলমে বলে নাই, ফাস আলু আহলাস জিকিরে। এই আহলা জিকির বলে আল্লাহ তাসাউফ, সুফিবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাতকে এলাও করে দিয়েছেন। এগুলো একটু বুঝতে হবে, কারণ শব্দের ইউজগুলো না বুঝলে সমস্যা হয়ে যাবে। এখানে বলার দরকার ছিল ফাস আলু আহলাল ইলমি, যারা ইলমওয়ালা তাদেরকে কি করো? জিজ্ঞেস করো। আল্লাহ বলছে ইলমওয়ালাদের মধ্যে শয়তানও তো আছে, কথা ঠিক না? তো তোমাদেরকে যদি ইলমওয়ালা বলি, যাত্রার কাছে চলে যাবা, তো বলছে ফাস আলু আহলা জিকিরে। ইলমও আছে, জিকিরও আছে। যেমন গৌসুল আজম দস্তগীর বলছেন দরস্তু ইলমা, আমি ইলম শিখতে 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 সিরতু কুতুবা, আমি কুতুবিয়তের পর্যায়ে চলে গেছি। তাহলে ইলমও আছে, জিকিরও। তা আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরে, তোমরা জিজ্ঞেস করো জিকির ওয়ালাদেরকে। ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে ওনাদেরকে কি করো? জিজ্ঞেস করো। তো হযরতে সৈয়দুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেন লা ইয়ানবাগি লিল আলেম, আলেমের জন্য উচিত নয় আন ইয়াসকুতা আলা ইলমিহি, নিজের ইলমের ব্যাপারে চুপ থাকা, নিজে জানে এটাকে গোপন রাখা উচিত নয়। কারণ উনি জ্ঞানী যদি চুপ থাকে, মূর্খ কথা বলার সুযোগ পাবে। কথা ঠিক না? আলেমের উচিত নয় চুপ থাকা নিজের কিসের ব্যাপারে? জ্ঞানের উপরে। তারপর ওয়ালা ইয়ানবাগি লিল জাহেল, মূর্খের উচিত নয় আন ইয়াসকুতা আলা জাহলিহি, সে যে মূর্খ এটার উপর চুপ থাকা, গোপন রাখা উচিত নয়। মানুষ যখন তাকে মাইক দিবে, মানুষ যখন তাকে বাবা দিবে, তার উচিত মানুষকে বলে দেওয়া আমি আলেম নয়। আমি কি নয়? আলেম নয়, আমি জাস্ট বাংলা ছটি 2-3টা বই পড়ছি, এটা বলে দেওয়া উচিত তার। এটা রাসূল পাক বলেছেন। কেন? যে ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, রব্বে করিম ইরশাদ করেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যখন কিছু জানবা না তখন যারা আহলে জিকির জ্ঞানী তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে নিবা। মানুষের অজানা থাকতে পারে, তো অজানার জন্য ইউটিউব নয়, অজানার জন্য ফেসবুক নয়, অজানার জন্য গুগল নয়, অজানার জন্য কোনো মাধ্যম নয়। আহলে জিকির আলেমদের দরবার হচ্ছে অজানাকে জানার দরবার। কথা ঠিক কিনা? সেই জন্য ইমাম বাইহাকি তার কিতাবের মধ্যে লিখছেন বাবু তাকলিদ আল আমমি লিল আলেম, তাকলিদ করতে হবে আলেমের। কার তাকলিদ করতে হবে? আলেমের। এখন আরেকটা কথা, হযরতে আনাস, এই হাদিসটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি
তাফসিরে দুরুল মনসুরের মধ্যে উল্লেখ করেছেন। আছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, সামি'তু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আনাস নবী থেকে শুনেছি। কার থেকে শুনেছি? রাসূল থেকে। দামি না অদামি? দামি নবী থেকে শুনছে। ইয়াকুল, আমার নবী বলেছেন, ইন্নার রাজুলা, নিশ্চয়ই কোন ব্যক্তি, ইউসাল্লি, সে নামাজ আদায় করে, ওয়া ইয়াসুমু, রোজা করে, ওয়া ইয়াহুজ্জু, হজ আদায় করেছে, ওয়া ইয়াগজু, এবং নিজে গাজী, জিহাদের ময়দানে যুদ্ধ করেছে। তার নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, জিহাদও। মানুষ ভালো না খারাপ? নিশ্চয়ই ভালো, কারণ যে জিহাদ পর্যন্ত চলে গেছে। আমার রাসূল বলেছে, ইন্নাহু লা মুনাফিক, সে অবশ্যই মুনাফিক। সে অবশ্যই কি? তার নামাজ আছে না নাই? রোজা, হজ, জিহাদের ময়দানেও গিয়েছে, গাজীও হয়েছে, কিন্তু এরপরও আমার রাসূল বলেছে, ইন্নাহু লা মুনাফিক, আমি নবী বলছি সে মুনাফিক। সে কি? সাহাবায়ে কেরাম বাবা তো ডাক দিয়ে বললেন, ইয়া রাসূল, ক্বালু, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিমাযা দাখালা আলাইহি নিফাক, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, জিহাদও আছে, কোন কারণে তার ভিতরে নেফাকি ঢুকেছে? কেন সে মুনাফিক হয়েছে? আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ, দয়াল নবী ইরশাদ করেন, লিতানিহি আলা ইমামিহি, কারণ সে তার ইমামকে তুহমত দিয়েছে। কি দিয়েছে? ইমামকে তান করেছে, তুহমত দিয়েছে, কটাক্ষ করেছে। এখন বাংলাদেশে ইমামে আজম আবু হানিফাকে তুহমত দে, এরকম আছে না নাই? নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, মাঝে মাঝে জিহাদ 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 করে চিল্লাই কি চিল্লাই না? আল্লাহর নবীর হাদিসের সাথে মিলছে নি? বলছে ওয়া ইন্নাহু লা মুনাফিক, সে কি? মুনাফিক। সাহাবায়ে কেরাম বলছে, কেন মুনাফিক হয়েছে? কারণ সে তার ইমামকে মানে নাই, তার ইমামকে তুহমত দিয়েছে। তো এখন মানুষ জিজ্ঞেস করতেছে, ওয়া ইমামুহু মান, ইমাম কারে কয়? ইমাম চিনবো কেমনে? তখন আমার রাসূল বললেন, আল্লাহ না কোরআনে বলেছে, ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, এই আহলে যিকির যারা, তারাই হচ্ছে তোমাদের ইমাম। তাহলে ইমামের বিরোধিতা করলে ঈমান আসে না গেছে? মুনাফিক। এখন আসেন, সময় শেষ, আমি আরেকটা আয়াত বলছি, আজকে এই পর্যন্ত থাকবে, এরপর আবার কন্টিনিউ করব। আল্লাহ বললেন, ওয়াত্তাবি, ওয়াত্তাবি মানে অনুসরণ করো। ওয়াত্তাবি মানে কি করো? মান ওয়াত্তাবি, অনুসরণ করো, সাবিলা, সাবিলা মানে পথ, সাবিলা মানে মাযহাব, সাবিলা মানে রাস্তা, সাবিলা মানে সিরাত, এটার নাম হচ্ছে সাবিল। তা আল্লাহ বলছে, ওয়াত্তাবি, অনুসরণ করো, সাবিলা, ওই রাস্তা, ওই মাযহাব, ওই পথ, মান আনাবা ইলাইয়া, যেই ব্যক্তির পথ, ওই ব্যক্তি যে আল্লাহর দিকে, আমার দিকে রুজু হয়েছে। ইমামে আজম কোন দিকে রুজু হয়েছে? ইমাম শাফি কোন দিকে? ইমাম মালিক কোন দিকে? ইমাম হাম্বলি কোন দিকে? তা আল্লাহ বলছে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে রুজু হয়েছে তাদের পথ তোমরা কি করো? অনুসরণ করো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আহলে জিকির, আহলে হক, যারা আমাদেরকে রহমান চিনিয়েছেন, আল্লাহ যেন তাদের পথ আমাদেরকে অনুসরণ করার জন্য সুযোগ দান করেন।